হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মধ্যে আমি হাজির হয়েছি 35K বাজেটের মধ্যে একটা i3 গেমিং পিসি, যেটাতে আপনি হাই এন্ড সব ধরনের গেমস 1080p হাই সেটিংসে খেলতে পারবেন। এটাতে আমাদের প্রসেসর হিসেবে থাকছে i3 10 জেনারেশনের i3 10105F, যেটা 4 কোর 4 থ্রেড এবং এটা একটা 10 জেনারেশনের প্রসেসর। এটা 4 কোর 4 থ্রেড আপনাকে ভিডিও এডিটিং করেন কিংবা গেমিং করেন সব কিছুতেই খুব ভালো একটা পারফরমেন্স এনে দেবে। এটাতে রয়েছে আপনাদের 16 MB L3 ক্যাশ, যেটা 10 জেনারেশন একটা প্রসেসরের জন্য খুবই ভালো একটা ক্যাশ। এটাতে আপনাদের ডিসপ্লে পাওয়ার জন্য আলাদা করে গ্রাফিক্স কার্ড লাগানো লাগবে, কারণ এটা এফ সিরিজের একটা প্রসেসর। এটার প্রাইস 8300 টাকা এবং 8300 টাকায় এটা একটা খুবই ভালো ভ্যালু ফর মানি। এই বাজেটে এরকম প্রসেসর পাওয়া খুবই মুশকিল। মাদারবোর্ড হিসেবে আমাদের এখানে ব্যবহার করছি বায়োস্টারের H510MXE 2.0 11 জেনারেশন একটা মাদারবোর্ড, যেটাতে 10 জেনারেশন পর্যন্ত সাপোর্ট নেয়। এটাতে 10 11 জেনারেশন আরামসে সাপোর্ট নিয়ে নেয়। এই মাদারবোর্ডটি কম বাজেট অনুসারে বিল্ড কোয়ালিটি খুবই ভালো, আপনারা এটা দেখতেই পাচ্ছেন। এই মাদারবোর্ডটি কম বাজেট অনুসারে বিল্ড কোয়ালিটিটা অসাধারণ। এই বাজেটে এই মাদারবোর্ড পাওয়া খুবই একটা ভাগ্যের ব্যাপার। এটা 7100 টাকা প্রাইস। এই প্রাইস রেঞ্জের মধ্যে এই বিল্ড কোয়ালিটির মাদারবোর্ড আর একটাও নেই। র্যাম হিসেবে এখানে থাকছে টিএমএলাইট প্লাসের 8GB 2666 মেগাহার্জের একটা DDR4 UDDIM ডেস্কটপ র্যাম, যেটার প্রাইস 2950 টাকা। এই বাজেটে এই র্যামের লেটেন্সিটা খুবই কম এবং পারফরমেন্সটা খুবই ভালো। এবং গ্রাফিক্স কার্ড হিসেবে এখানে থাকছে যেটা সব থেকে অসাধারণ ব্যাপার, বায়োস্টারের রেডিয়ন RX 550 4GB DDR5 গ্রাফিক্স কার্ড, যেটার পারফরমেন্স অনেক ভালো। বর্তমান 2022 সালে এসেও এটার ইউজার রেটিং খুবই ভালো। 1080p হাই সেটিংসে আপনি যে কোনো ধরনের গেমস এটাতে খুব ইজিলি খেলতে পারবেন, কিংবা 1080p 720p এমনকি 2K ভিডিও এডিটও আপনারা খুব সহজে এটাতে করতে পারবেন আপ টু 60 FPS-এ। আর এখানে আমরা এসএসডি হিসেবে ব্যবহার করছি এটি কিংসম্যানের KM600 128GB M.2 nvme PCIe SSD, যেটার প্রাইস 2400 টাকা। এবং এই প্রাইসে এই এসএসডিটাতে একটি অসাধারণ হিটসিঙ্ক ব্যবহার করা হয়েছে, যেটা এই বাজেটের অন্য এসএসডিগুলোতে নাই। এবং এই হিটসিঙ্কগুলো খুবই উন্নত মানের। আপনারা যখন এসএসডিটা ব্যবহার করবেন তখন এটা হিট হলে এই হিটসিঙ্কগুলো সকল হিট শোষণ করে নেবে। এখানে ক্যাসিং হিসেবে আমরা ব্যবহার করেছি এক্সট্রিমের 320-80X ক্যাসিং উইথাউট পাওয়ার সাপ্লাই, যেটা কিনা একটা গেমিং ক্যাসিং, এবং এই বাজেটে এরম ক্যাসিং পাওয়া খুবই অসাধারণ ব্যাপার। এই বাজেটে এক্সট্রিম এরম একটা ক্যাসিং দিয়েছে, তার জন্য এক্সট্রিম কোম্পানিকে খুবই ধন্যবাদ। এবং আমরা এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি রিভেঞ্জারের VP 350 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, যেটার দাম 1300 টাকা, যেটা খুবই ভালো একটা পাওয়ার সাপ্লাই। এবং এটা গেমিং পাওয়ার সাপ্লাই, যেটা এই বাজেটে খুবই ভালো একটা ভ্যালু অফার করে। এবং আমরা কিবোর্ড মাউস কম্বো হিসেবে ব্যবহার করেছি আইমাইসের AN300 গেমিং কিবোর্ড অ্যান্ড মাউস কম্বো, যেটা 1050 টাকায় খুবই ভালো একটা কম্বো। এটাতে রয়েছে 5500 DPI-এর একটি গেমিং মাউস এবং খুব ভালো মানের একটা কিবোর্ড, যেটা মেকানিক্যাল কিবোর্ড টাইপের কোয়ালিটি। এই কিবোর্ড মাউসগুলা খুবই ভালো এবং আমি নিজেও পার্সোনালিভাবে এগুলাই ইউজ করি। এই পুরা পিসি আপনাকে কিনতে হলে আপনাকে প্রায় খরচ করা লাগতে পারে মোটামুটি 38,440 টাকা, যেটা এই বাজেটে খুবই একটা অসাধারণ পিসি। আপনারা পেয়ে যাচ্ছেন 4GB DDR5 গ্রাফিক্স কার্ডের সাথে। এই পিসি আপনারা কিনতে চাইলে আপনারা টেকল্যান্ড থেকে এটা কিনতে পারেন, কিংবা যে কোনো দোকানে এটার স্পেসিফিকেশন বললে 38,440 টাকা কিংবা 38,500 টাকার মধ্যে এই পিসিটা খুব আরামসে পেয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা টিপ দিয়ে দেবেন এবং সাথে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।